আজ মকর সংক্রান্তি স্নান করতে গেলাম, সাথে আগে থেকে কে স্নান করে গেছে। আজ হচ্ছে মকর সংক্রান্তি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে। আজ কিন্তু সবার বাড়িতে কিন্তু পিঠে হবে, সামনেই তো নদী নেই, তাই আমাকে খাল স্নান করতে যেতে হবে। এই বেগে কিন্তু আমি ড্রেস সিজে নিয়ে স্নান করার পর পরবো। আর হ্যাঁ, স্নান করার সময় ঠান্ডা লাগবে, তাই ধানের তাড়ি নিয়ে যাবো, স্নান করার পর জ্বালাবো। সাইকেল নিয়ে বেড়ালাম বাড়ি থেকে একটু দূরে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। আগে আমাদের খাল পড়বে, সেখানে আমরা স্নান করবো। আরো জলদি বার হলে খুব ভালো হতো, সূর্যের আলো দেখা যাচ্ছে। যেখানে আমরা স্নান করবো সেখানে আমরা চলে এলাম। এসে করে দেখলাম যে জানি না কারা এসে করে জলদি স্নান করে চলে গেছে। মনে হচ্ছে এরা ভোরের সময় এসেছে, এখানে আগুন জ্বালিয়েছে। জলদি আসলে আরো খুব ভালো হতো, এদের সাথে তাহলে স্নান করতাম। আমাদেরকে এখন এই ঠান্ডা জলে স্নান করতে হবে। পাথরকে জলের মাঝখানে নিয়ে আসছে, এই পাথরের উপর বসে করে আমরা এখন ফটো তুলবো। এখানে আমরা স্নান করতে এসেছি, তাই স্মৃতি রয়ে যাবে। এসব বাদ দিয়ে জলদি স্নানটা করে নিতে হবে, না হলে বেশি ঠান্ডা লাগবে। স্নান করার সময় ঠান্ডা লাগেনি, যখন স্নান করবার উঠলাম সে তখন ঠান্ডাটা একটু বেশি লাগে। আমার তো স্নান তো হয়ে গেছে, আমার সঙ্গে যারা ছেলেগুলো এসেছিল তারা এখন স্নান করছে। বাড়ি থেকে যে টি শার্ট গুলো নিয়ে এসেছিলাম সেগুলো পরে দিলাম। এবছর ভালো ড্রেস কিনে দুর্গাপূজার সময় কিনেছিলাম, তাই এবছর কিনলাম না। সবাইকে কিন্তু সকালে স্নান সেরে তিল খেতে হয়, তারপর যে কোনো খাবার খেতে হয়। সূর্যদেবকে জল দেওয়া হয়নি, জল দিয়ে দিতে হবে। একটা হাতে মোবাইল রয়েছে, তাই জল দিতে অসুবিধা হচ্ছে।